কয় যে আজকে 2 দিন বাড়িতে বসে রেস্ট নেই, কিন্তু কই সন্ধ্যেবেলা ব্যাগ হাতে করে যাওয়া লাগবে দোকানে, বাজারে যেতে হবে, বাজার যাওয়া লাগবে, চিন্তা ঢুকবে। আর আপনার আমার তো ওই উপায় ভাবি, এই কাজ ছেড়েই দেবো। আমার শরীর আর চলছে না, পারছি না। আচ্ছা, কিন্তু আবার ভাবি কি ছেড়ে দিয়ে খাবো কি, রাত পড়লেই তো পেটের খিদে। এটা আপনার চতুর্থ দিনের রেস্ট, এটাও আপনার চতুর্থ দিনের রেস্ট। আমি কৃষ্ণনগরে গেছিলাম, হঠাৎ করে কৃষ্ণনগর থেকে ফেরার পথে ওই জেঠুটাকে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে বৃষ্টিতে ভেজে উনি ভ্যান চালাচ্ছিল, আমাকে কিন্তু এখনো খেয়াল করেননি উনি। দেখি উনার সামনে যায়, উনি কি পা দেখিয়েছেন, পায়ের জন্য টাকা দিয়েছিলাম, জানি না দেখিয়েছে নাকি, উনি আমাকে এখনো কিন্তু দেখেননি। ও জেঠু, ভালো আছেন? চিনতে পারছেন? চিনতে পারছেন? কে বলুন তো? তুমি আমার বাবু হয়ে আইছিলে, বাবু। হ্যাঁ, তুমি আমার বাবু হয়ে আইছিলে। কে বলুন তো? আমি কে? আমি? তুমি ভগবান। কি করছেন এখানে? পা কেমন আছে? এই পা আছে মোটামুটি ভালোই আছে এখন। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। 800 টাকা খরচ করেছে। 800 টাকা খরচ করেছে? ইঞ্জেকশন দিয়ে বড়ি এখনো খাচ্ছে, বেলা দুটো। আচ্ছা, এখানে কি করছেন ভ্যান নিয়ে? এদিকে আসুন। এখানে এই এক দিদিমণি, এদিকে আসুন। এই এক দিদিমণি এইটা ওই এক কারখানায় নিয়ে যাবো। কোনটা? এই মাল। ও আচ্ছা, এখানে কি আছে এর মধ্যে? ওই কাগজ সব বোতল বসা আছে। আচ্ছা, তার জন্য ভ্যান নিয়ে আমি এই দিক দিয়ে কৃষ্ণনগর দিয়ে আসছি, হঠাৎ করে দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখি তো উনি নাকি ভগবান মিলিয়ে যায় না। হ্যাঁ, ওই বিদেশের তলায়। হ্যাঁ, আমার খুব ওই একটা প্যাসেঞ্জার নামাজ দিয়ে গাঁও গত সব জামা টামা সব ভিজে গেল। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে 30 টাকা কাজ করছি, আর কি হবে কি না হবে নি। হ্যাঁ, তা ভগবানের সঙ্গে দেখা হয়ে গেল, ভগবান আমার অনেক কিছু জিনিস ওগুলো বাড়িতে নিয়ে গেছিলেন? বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে কিছু বলেনি? না, কিচ্ছু বলেনি। আচ্ছা, কিছু জিজ্ঞেস করেনি? বৌমা জিজ্ঞাসা করে বাবা কে দিয়েছে, আমি বললাম আমার এক গুরু, আমার এক ভগবান দিয়েছে। হ্যাঁ, আমার এক ভগবান। আচ্ছা আচ্ছা, ভালোই আছে। বাহ, তা মালপত্র কি এখনো আছে? অল্প অল্প আছে, চালটা আছে অনেকগুলি। আচ্ছা, আর তেল মশলা সব প্রায় গেছে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে কাজে বেরিয়েছেন নাকি? পায়ের অবস্থা তো দেখছি এখনো কি বেঁধে আছে? এটা একটু ফ্লাই আছে, আবার কাটি দিয়েছিল একজন 9টার দুটো বড়ি খাচ্ছে। আচ্ছা, ইঞ্জেকশন করলাম, 800 টাকা খরচ করেছে, আর 200 টাকা মতন আছে। আচ্ছা, এই 200 টাকা ওই ডাক্তারেরই দিব, 1 পয়সা খরচ করবো না। মানে আপনি তার মানে চিকিৎসা করাতেনও না? না। তা চিকিৎসা না করালে কি হতো? না হলে পাটা খুব বেকাজা হয়ে যাচ্ছে, তাতে পাটা অনেকটা সুস্থ রয়েছে নাকি? অনেকটা সুস্থ, এখন ব্যথার বেশি নাই। হ্যাঁ, এখন আর বেশি ব্যথা এখন খুব ভালো, এখন খুব ভালো আছে না? এখন মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমারও খুব ভালো লাগছে, আপনি পাটার চিকিৎসা করিয়েছেন, আমারও খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আমার খুব ভালো লাগছে না? সবাই বললো কে দেশে, আমি আমার এক ভগবান দেখা হয়েছিল, সেই ভগবান আমার দান করে। বাহ, খুব ভালো লাগলো। আরে বাবা, উনিও আমাকে চেনেন জানেন তো? চিনতে পারছেন? চিনতে পারছেন না? আপনাকে একদিন শাড়ি কিনে দিলাম। চিনতে পারছেন? সবার সাথে দেখা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, আমাকে চিনতে পেরেছেন তো? আচ্ছা আচ্ছা, দেখুন আপনার সাথে কথা বলতে বলতে উনার সাথেও দেখা হয়ে গেল। হ্যাঁ, আপনাদের বাড়ি যাবো, একদিন যাবো মা, একদিন যাবো, নিশ্চয়ই যাবো। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি তো রানাঘাটে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আপনি এখন যাচ্ছেন তো আয়েশতলায়? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিশ্চয়ই যাবো আপনার বাড়িতে। হ্যাঁ, কবে যাবা তুমি? একটা নাম্বার দাও, তোমার কাকা ফোন করবে তখন। আচ্ছা, আমি দিচ্ছি, দেবো, অবশ্যই দেবো। হ্যাঁ, আমি তোমাকে কত খোঁজ করি জানো, কত বলি। আচ্ছা আচ্ছা, আমার কাছে বলি, ওই কাপড় নিয়ে দিলে না, ওই বাবুর দোকান
আমার সঙ্গে যেন দেখা করে। দেখুন উনার সাথেও আমার দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ভগবান, সত্যি ভগবান। আমরা তো ভগবানকে ধরতে পারবো না, এরা আমার ভগবান। না না না, আপনি আমার মায়ের মতো, আপনি আমার মায়ের মতো, আপনি আমার বাবার মতো। এই ভগবান, এই ভগবান, এই রকম লোক জীবনেও পাবো না, জীবনেও মায়ের বাবার। ও ভাই, হ্যাঁ। তুমি আজকে চলো। আচ্ছা আচ্ছা, আমি যাব, অবশ্যই যাব মা। আমি পরে মানে আমি একটা সময় করে যাব, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আমাকে যখন খুশি যা প্রয়োজন হবে ফোন করবেন, আচ্ছা। ঠিক আছে? আর আপনি আপনার মানে কি বলবো, ভগবানও ওনার সাথে দেখা করিয়ে দিল আপনার সাথে কথা বলতে বলতে। ভগবান মিলিয়ে দেয়, মানুষের হাত নাই। এই তো ভগবান, আমরা কাকে ধরছি? এই যে আমার ভগবান, এই আমার ভগবান। না না, সে তো দেখুন ভগবান আমি নই, ভগবান হয়তো আমাকে করায় এই কাজগুলো। তাকে আমি ভগবান কে তা আমি চিনি, আমি আমার বাবাই ভগবান, তাকে আমি চিনি। এখানে নামাতে এসছেন মাল নাকি? হ্যাঁ, এই দেখেন, না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আমি চলে এসেছি এক জায়গায়, মানে এখানে কিন্তু যেটু, হ্যাঁ আসুন। ও আচ্ছা, আপনি না না ঠিক আছে, আমার চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। আপনি তার মানে ওগুলো এনে এখানে বিক্রি করেন? হ্যাঁ, এখানে বিক্রি। ক টাকা ইনকাম হয়? যা হয় বাবা। কি বাবু, কোনো ঠিক নাই। হ্যাঁ কোনদিন 100 টাকা হয়, 200 টাকা হয়, 150 টাকা হয়। আচ্ছা সে মালের কোনো মাল নিয়ে গ্যারান্টি কথা। নাই। আচ্ছা, এর কোনো গ্যারান্টি এই নেই, শোনো। নানান জায়গায় কুড়ায়, হ্যাঁ কুকুরি পায়খানা করছে, মানুষ পায়খানা করছে, শিয়ালা পায়খানা করছে, সেসব তা গোসা, হ্যাঁ এই গোসাগুছি দিয়ে এর এইসবটা করে। ভালো মানুষ এইটা করে, ভালো বাবু। সেটাই। হ্যাঁ, এই যে আমি ভ্যান চালাই, হ্যাঁ আমি বলি তাও আনি, অন্য লোকের আনবে না, কেউ আনবে না, যে নোংরা কাজ। তাও আমার কতজন কত রঙের কথা কয় যে তুমি ওইসব কাজ পারো, আমি তবে কী করবো, কী করবো? একটা মানুষ ছোটো বাজারতে হয়তো চড়ালি বাজারে নিয়ে আলি 5 টাকা 6 টাকা 8 টাকা এরকমভাবে দেয়। ও কয় পয়সা গুছানিয়ে যায় সারাদিন, সারাদিন পরে কত গুছানিয়ে যায়। সেটাই। যদি কাজটা করি মানুষের আমার ডাক দেয়, দেখ কিছু হয় আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি সকালে কখন বেরিয়েছেন? আমি 4টার সময় বেরিয়েছি বাবু। ভোর 4টে? ভোর 4টে। এখন কটা বাজে? এখন ধরো তাও তো 1:30 2টো বাজে। 1:30 2টো বাজে। মানে কোথায় কোথায় গেছিলেন? ওই সারা দুনিয়া, এই সেই রানাঘাটের ওপার থেকে কোড়াতে করতে আসছি, এই অবধি কোড়াতে করতে ওখানে সেই যে ঢালি ঢেলে যে নানান দিকে কুড়িয়ে কুড়িয়ে ওখানে রাখি। বাবা, সেই ভোর 4টে থেকে? তাতে কত টাকা ইনকাম হবে? এই যে আজ কালকে পেয়েছিলাম 230 টাকা। হ্যাঁ। আজকে এখন কত হবে? মালটা বাঁচতে হবে। ওই যে বাচ্চা দেখছেন না ছেলেটা, হ্যাঁ 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 হ্যাঁ। বাঁচতে হবে। আচ্ছা বেছে বেছে ভাগে 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 ভাগে, কোনোটা 10 টাকা কেজি আছে, আচ্ছা কোনোটা 2 টাকা কেজি আছে, কোনোটা 3 টাকা কেজি আছে, এরকম ভাগে ভাগে আচ্ছা দিতে হবে। তারপরে যা হয় 250 হোক, 300 হোক, 400 হোক, যাই হোক আপনি পান। আমি বাবা আমার খুবই সংসার অভাবের। আমাদের বাড়িতে দেখো, এই যে মানুষটা জানে না শোনে না, আন্তাবি ঝগড়া করে। আমি ওই যে কথা ওনার সঙ্গে বলতে চাই না, জানো। তা তুমি আছো বলে তাও একটু কথা বললাম, নাহলে ওনার সঙ্গে আমি কথা বলতেই চাই না। উনি বিশাল ওই লোক ওই মদ খাইয়ে আসে, ওই অতক্ষণে কথা বলি না, ওনার ইনকামটা ভালো তো। আর আপনি ওই ওই ভ্যান চালিয়ে কত টাকা ইনকাম হয়? আমার ভ্যান চালাই কোনদিন 100 150, কোনদিন এই জানে যে কত হয়, তাও ওই 150 টাকার উপরে হয় না, হয় না। কেউ হয় না শোনা। গরিবের মাথায় তেল নেই তো কে দেবে তেল? তুমি ও আচ্ছা আবার আসো। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আজকে এই দুটো মানুষ, এর আগের দিনে আপনি আপনারা প্রত্যেকে ইনার ভিডিও দেখেছিলেন হ্যাঁ, যে বৃষ্টিতে ভিজে ভিজে কিভাবে 100 টাকা 150 টাকা ইনকাম করার জন্য কতটা কষ্ট করছে। আজকে এই মানুষটাকেও, আগে আমি এই মানুষটারও ভিডিও করেছি। এই মানুষটা সারাদিন মানে ভোর 4টে থেকে উনি এই সমস্ত নোংরা কোড়ায়। হ্যাঁ, তো মানে আজকে তো প্রচন্ড রোদও পড়েছে। হ্যাঁ, গরমটাও পড়ছে, প্রচন্ড গরম আজকে। আজকে এই কয়েকদিন ধরে, একটা সপ্তাহ ধরে, মানে পরশু দিনে যে গরম পড়েছে বাবা, কি বলবো, আমি কাজ করতে পারলাম না ওই দিনকে, মানে একেবারে নিরুপায়। সহ্য ধরে না।
এইখানে আসছি কি একটু ঘুরে ঘাড়ে, আমি যে কুড়াবো আমার সে ক্ষমতা হচ্ছে না, এসে এখানে শুয়ে পড়ছি। লাস্টে বলতে নেই এই বাবু, এই যে আমার মালিক, এটা আমার মালিক। আচ্ছা, মাঝে মধ্যে মনে হয় না আজকে একটু কাজে যাবো না, একটু ঘুমাই? হ্যাঁ মনে হয়, কিন্তু কিছু করার নেই সোনা, না আসলে তো পেটে দিতে হবে, পেটে দিতে হবে তো বাবা, পেট তো মানবে না, পেট তো চেঁচাবে, কাই কাই করবে, পেটের জ্বালায় দৌড়াতে মানে মনে রেস্ট নিতে ইচ্ছে করে? ইচ্ছা করে, কিন্তু কিচ্ছু করার নেই সোনা। আপনার রেস্ট নিতে ইচ্ছা করে? আমার মনে কয় হ্যাঁ, যে এই কর্ম বাদ দিয়ে অন্য কাজ করি না আপনার আপনার মনে হয়? হ্যাঁ, কালকে দুপুরবেলা 1টা-1:30টার সময় হ্যাঁ একটা ভদ্রলোকে নিয়ে গেলাম এক দিদিমণির লিচু বাগানে। হ্যাঁ, উনি আমার দুটো আম দিলে, আম দুটো খাওয়ার পরে থেমায় বসলাম, আমার চোখে হেভি ঘুম ধরে গেল। তা মনে করলাম যে 90 টাকার কাজ করলাম, সন্ধ্যেবেলা তো দোকানে 150 টাকা দেওয়াই লাগবে, কি করব? সেটা আবার ওই রোদ্রের সময় বাড়িতেও গেলাম না, তা মনে করলাম বাড়িতে একবারেই যাবো না, বুঝলে? সে বাড়ি গেলাম সন্ধ্যের পরে। 160 টাকা। ঠিক আছে ঠিক আছে, বসবো 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 বসবো। কালকে সমস্ত দিন বলি 160 টাকার কাজ করলাম। আচ্ছা আচ্ছা, কি করবো? এর যারা ভ্যান চালায় তারাই জানে যে কতটা কষ্ট হয় না। হ্যাঁ, আর মানে একদিন যদি আপনি মানে ছুটি পান, মানে বাড়িতে একটু মানে কোনো মাথায় চিন্তা থাকবে না? মনে করে যে আজকে 2 দিন বাড়িতে বসে রেস্ট নেই, কিন্তু কই সন্ধ্যেবেলা ব্যাগ হাতে করে যাওয়া লাগবে না, দোকানে বাজারে যেতে হবে, বাজার যাওয়া লাগবে না, চিন্তা ঢুকবে। আর আপনার? আমার তো ওই উপায়, ভাবি এই কাজ ছেড়েই দেব, আমার শরীর আর চলছে না, পারছি না। আচ্ছা, কিন্তু আবার ভাবি কি ছেড়ে দিয়ে খাবো কি, রাত পড়লেই তো পেটের খিদে, দৌড়াতে হবে বাজার হাট এই সেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু এইদিকে আসুন, একটু এদিকে আসুন। মানে দেখতেই পাচ্ছেন পুরো কোথায় চলে এসেছি, এখানে কিন্তু সমস্ত কিছু মানে ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওই ডাক্তারবাবু আবার এই চটি পাই দেওয়া নিষেধ করে। আচ্ছা, যে আপনার তার চটি পাই দিয়ে কাজ করবেন না, চটি পাই দিলে ওই ঠিকিটা রগে লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে এই মালগুলো এখন আপনি নামাবেন না? হ্যাঁ, আর এগুলো তো আপনার মাল, এগুলো বিক্রি করে হয়তো কত টাকা হবে? ওই 150 টাকা হবে। আর আপনি কত টাকা ভাড়া পাবেন? এই ভাড়া কত দেবে যদি জানেন? 20 টাকা দেব। হ্যাঁ, 20 টাকা দেব। 20 টাকা দেবে। 20 টাকা কয়বার কাজ করলে 100 টাকা হবে? 20 টাকা 5 বার কাজ করলে 100 টাকা কাজ। 5 বার ভ্যান চালালে 100 টাকা হবে, তাই তো? তাও সব দিনই হয় না, সবাই তো 20 টাকা দেয় না। আমি যেমন 20 টাকা দিই, আমি গরিব, সেও গরিব, আমার বুঝাটা টেনে নিয়ে আসছে, তারও তো পেট আছে, তার জন্য আমি আরো 10 টাকা বেশি দিই। আচ্ছা আচ্ছা, বেশি দিই, তার বাচ্চাদেরও তো পেট আছে, উনিও তো আমার মতনই নিদান্ত। 2 দিনের জন্য বা 7 দিনের জন্য ছুটির কথা বলা হয়, খুশি হবে? হ্যাঁ, হ্যাঁ, আপনি খুশি হবেন? হ্যাঁ, খুশি হবে। বাড়িতে রিল্যাক্সে ঘুমাবেন, কোনো চিন্তা থাকবে না মাথায়, ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। আপনার? হ্যাঁ, ভালো লাগবে বাবা। ভালো লাগবে তো? হ্যাঁ, ভালো লাগবে। লাগবে আপনারও? আমার ভালো লাগবে। আচ্ছা, আমি যদি সেই ব্যবস্থাটা করে দিই, খুশি হবেন? হ্যাঁ, খুব খুশি হব সোনা। আপনি খুশি হবেন? আমি ভগবানের ডাক করি, আমি খুব খুশি। খুশি হবেন তো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই হবেন তো খুশি? যদি 7 দিনের জন্য ছুটি থাকে, আপনি আসবেন না তো কাজে 7 দিনের জন্য? নিশ্চিন্তে ঘুমাবেন তো? ঘুমাবেন তো? আপনি নিশ্চিন্তে ঘুমাবেন তো? চিন্তায় থাকবো, আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না। ঠিক আছে, সত্যি 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 বাবা, তোমাকে ধর্মস্থ তোমার গাছে বলছি, তুমি রেস্ট নেবেন তো 7 দিন? আপনি নেবেন তো? আমিও রেস্ট নেব। ঠিক আছে, চোখ বন্ধ করুন, আপনারা চোখ বন্ধ করুন, চোখ খুলবেন না কিন্তু। আচ্ছা, তাহলে আপনি রেস্ট নিতে চান, তাই তো? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি তাহলে আগে এই জেঠিমাকে দিয়ে শুরু করি। জেঠিমা, হাত পাতো। এই যে তোমার প্রথম রেস্ট এইটা, ঠিক আছে? 2 দিনের রেস্ট, আপনি হাত পাতুন। এটা আপনার প্রথম রেস্ট, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় রেস্ট, হ্যাঁ? আচ্ছা, দ্বিতীয় দিনের রেস্ট এটা, ঠিক আছে? আচ্ছা, এটা তৃতীয় দিনে, এটাও আপনার দ্বিতীয় দিনের, ধরুন, ঠিক আছে? আচ্ছা, এটা আপনার তৃতীয় দিনের রেস্ট, হ্যাঁ? এটা আপনার তৃতীয় দিনের রেস্ট, একসাথে করুন, এরকম মুচড়াচ্ছেন কেন? তৃতীয় দিনের রেস্ট। এটা আপনার চতুর্থ দিনের রেস্ট, এটাও আপনার চতুর্থ দিনের রেস্ট। এবার দেখুন, খুলুন, চোখ খুলুন, দেখুন কত টাকা আছে। হ্যাঁ, কত টাকা আছে আপনার? 2000। হ্যাঁ, 2000। এতে আপনি কয়েকদিন রেস্ট নিতে পারবেন তো? 6-7 দিন কাজ। হ্যাঁ, পারবেন তো?
হ্যাঁ হ্যাঁ পারবেন তো? হ্যাঁ পারবো। এখন আর কাজ করা যাবে না, বাড়ি চলে যাবেন। এখন বাবু ওই একটা লোকের কাজ একটুকুটা আছে, ওই যাওয়ার সময় নিয়ে চলে যাবো। বাড়ি চলে যাবেন তো? হ্যাঁ, নিয়ে চলে কালকে যাবো। বেরোবেন না তো? না কালকে তো বাড়ি পরশুদিন বেরোবেন না তো? না, না। আপনি কালকে বেরোবেন না তো? সত্যি কথা দিন। ঘুমাবেন তো বাড়ি যে? হ্যাঁ, ঘুমাবো বাবা। রেস্ট নেবেন তো? হ্যাঁ, নেবো। হ্যাঁ হ্যাঁ। 2000 টাকায় 2-3 দিন রেস্ট নেওয়া যাবে তো? যাবে তো 2-3 দিন রেস্ট? আমি 4-5 দিন বাড়িতে ভাবি না। হ্যাঁ বাড়িতে একদম পকেটে টাকা নিয়ে একদম একেবারে। একটু ভালো মাছ মাংস নিয়ে এসে খাবেন তো? হ্যাঁ হ্যাঁ খাবো। আপনি খাবেন তো? অবশ্যই, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। এবার আশীর্বাদ করে দিন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকো। হ্যাঁ আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। থাকো বাবা।